পাখি প্রাণী জগতের একটি অন্যতম প্রাণী। আপনি যদি মনে করে থাকেন শুধুমাত্র মানুষই তাদের বসবাসের জন্য রাজকীয় ঘর তৈরি করতে পারে, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা পাল্টে যাবে। পৃথিবীতে কিছু পাখি তাদের নিজেদের জন্য এমন ধরনের ঘর বানিয়ে থাকে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি কি কখনো এমন পাখি সম্পর্কে শুনেছেন যে পাখি তাদের বাসায় এসি লাগিয়ে থাকে? আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু পাখি আছে যারা তাদের বাসা বানানোর জন্য কাদামাটির ব্যবহার করে থাকে? বসবাসের জন্য এক এক প্রজাতির পাখি এক এক রকমের ঘর তৈরি করে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কয়েকটি পাখি সম্পর্কে বলতে যাচ্ছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, ওভেন বার্ড নেস্ট। এই পাখিটি তাদের বাসা বানানোর জন্য ঘাস এবং মাটির ব্যবহার করে থাকে। গাছের শুকনো ডালের উপর এই পাখিটি শুকনো ঘাসের সাথে কাদা মিশিয়ে খুব দক্ষতার সাথে এই সুন্দর ঘর তৈরি করে থাকে। কাদার ভিতরে শুকনো ঘাস থাকার কারণে কাদাগুলো শুকিয়ে যাওয়ার পরেও এগুলো ঝরে পড়ে যায় না। এই সুন্দর দেখতে ঘরটি 12 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে এবং এই ঘরের ওজন প্রায় 9 কেজি পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 2, ওয়েবার বার্ড নেস্ট। ওয়েবার বার্ড, যাকে বাংলায় বাবুই পাখি বলা হয়, এই পাখির বাসা সবথেকে সুন্দর হয়ে থাকে। এই পাখি তাদের বাসা উঁচু উঁচু গাছের মাথায় করে থাকে। আমাদের এই পৃথিবীতে প্রায় 57টি প্রজাতির বাবুই পাখি রয়েছে। প্রতিটি প্রজাতি তাদের বাসা সুন্দরভাবে তৈরি করে থাকে। আপনি জেনে অবাক হবেন, মেল বাবুই পাখির বাসার থেকে ফিমেল বাবুই পাখির বাসা দেখতে অনেক সুন্দর হয়, কারণ মেল বাবুই পাখি তার পছন্দের পুরুষ পাখিকে আকৃষ্ট করার জন্য সুন্দর বাসা বানিয়ে থাকে। এই বাসা বানানোর জন্য পাখিরা লম্বা লম্বা ঘাসের ব্যবহার করে থাকে। এই পাখি একটি বাসা বানাতে প্রায় 6 থেকে 7 মাস সময় নিয়ে থাকে। যখন একটি মেল ওয়েবার বার্ড তার বাসা বেসিক স্ট্রাকচার তৈরি করে থাকে, তখন মেল ওয়েবার বার্ড এসে বাসাটিকে চেক করে, আর যদি বাসাটি তার পছন্দ হয় তাহলে সে বসবাসের জন্য প্রস্তুত হতে থাকে। নাম্বার 3, ঈগল নেস্ট। ঈগল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটি। এটা সাধারণ ব্যাপার যে পাখি যত বড় হবে তাদের বাসাও তত বড় হবে। পাখির রাজা ঈগল অদ্ভুতভাবে তাদের ঘর বানিয়ে থাকে। সাধারণত মেল এবং ফিমেল ঈগল একসাথে ঘর বানানোর কাজ করে থাকে, তবে ফিমেল ঈগলের কাজ শুধুমাত্র শুকনো কাঠ এবং খড়কুটো সংগ্রহ করা, এবং মেল ঈগল সেই খড়কুটো দিয়ে বাসা তৈরি করে। এই পাখির বাসা 3 থেকে 4 ফুট চওড়া এবং 6 ফুট লম্বা হয়ে থাকে। যদি এরা নিজেদের বাচ্চাদের এই বাসায় ভালোভাবে রাখতে সফল হয়, তাহলে প্রতি বছর এই বাসাটি বড় করতে থাকে, যাতে পুরো পরিবার একসাথে থাকতে পারে। নাম্বার 4, পেন্ডুলিন নেস্ট। সুন্দর এবং ডিফেন্সিভ ঘর তৈরির জন্য এই পেন্ডুলিন পাখিকে আর্কিটেকচার বললেও ভুল হবে। প্রথমে মেল পেন্ডুলিন গাছ থেকে তুলা সংগ্রহ করে বাসার বেসিক স্ট্রাকচার তৈরি করে, আর পরবর্তীতে ফিমেল পেন্ডুলিন ঘর বানানোর বাকি কাজটি করে থাকে। মাকড়সার জাল, তুলো এবং পশম ব্যবহার করে এই পাখিরা এই সুন্দর ঘর তৈরি করে থাকে। ডিম এবং বাচ্চাদের বাঁচানোর জন্য এই পাখি তাদের ঘরে 2টি দরজা তৈরি করে থাকে। এই পাখির ঘরে ঢোকার 2টি দরজা থাকলেও একটি ফেক হয়ে থাকে। এরা এদের গোপন দরজা দিয়ে যাওয়া আসা করে এবং ঘর থেকে বাইরে যাওয়ার সময় দরজার মুখ এমনভাবে আটকে দিয়ে থাকে যেন সাপ বা অন্যান্য শিকারী বুঝতেই না পারে এটি একটি দরজা। নম্বর 5, কমন টেলার বার্ড। প্যারটের মতন দেখতে এই পাখিটি বেশিরভাগ সবুজ জঙ্গলে বসবাস করে থাকে। এই পাখি এদের বাসা পাতার ভিতরে তৈরি করে থাকে। প্রথমে এই পাখিটি গাছের পাতার চারিদিকে ছিদ্র করে নেয় এবং পরবর্তীতে মাকড়সার জাল দিয়ে পাতাগুলোকে সেলাই করে নেয়। এরপর এরা নরম সিল্ক নিয়ে এসে বাসার ভেতর জড়ো করতে থাকে। এই পাখি তাদের বাসায় 3 থেকে 4 মাস পর্যন্ত বসবাস করে, এরপর আবার নতুন বাসা তৈরি করে। এই পাখি গাছের পাতা সেলাই করে নিজেদের বাসা তৈরি করে বলে এদেরকে টেলার বার্ড নাম দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আমাদের পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।